হ্যালো বন্ধুরা, দেখো আমার হাতে কি বলো তো? পিং পং বল নয়, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ধুয়ে নিয়ে চলে এসেছি আমলকি। শীতকালে আমলকি শরীরের পক্ষে খুব ভালো, আর যেমন খুশি করে খাও। স্কিন বলো, চুল বলো, পেট বলো, সবের জন্য ভালো। এই দেখো, আমলকি দিয়ে আজকে একটা চটপটা রেসিপি বানাবো, চলো দেখতে থাকো। আর দেরি করব না, চলো শুরু করে দিই। প্রথমেই যেটা করতে হবে, একটা কাঁচের মানে জার ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিতে হবে। বুঝেই গেছো কি বানাচ্ছি। এইবার একটা পাত্রে গ্যাসের মধ্যে গরম জল ফুটিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটা ঝাঁঝরি দিয়ে আমলকিগুলো দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট হতে দেবো মিডিয়াম আছে। ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিই, বসেই বা থাকবো কেন। কড়া চাপিয়ে দিয়েছি, 1 চামচ মতো গোটা ধনে, আর তার মধ্যে 1 চামচ মতো পাঁচফোড়ন, আর 2টো শুকনো মরিচ নিয়েছি। ঝালটা যে যার মতো ডিপেন্ড করছে, আর এই মরিচের মধ্যে খুব ঝাল বলে আমি 2টো দিয়েছি। আর একটু 1/2 চামচ মতো গোটা জিরে দিলাম, যেহেতু পাঁচফোড়নের জিরে আছে, তাও একটা আলাদা করে জিরে দিলাম, যে সুন্দর একটা ফ্লেভার। এবার কাঠখোলার মধ্যে ভালো করে ভেজে নেব। খুব পোড়া পোড়া করবো না, জাস্ট একটু যখন স্মেল আসবে, সুন্দর একটা গন্ধ, সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে এরকম দেখো পিষে নেবো। বেশ দানা দানা থাকবে, দেখো তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারছো? দেখো ক্যামেরাটা সামনে করে দেখাচ্ছি, এরকম দানা দানা থাকবে। একদম যে মিহি করে ফেলবো তা না, তাহলে দেখবে যখন খাবে মুখে পড়লে খুব ভালো লাগবে। আর এইদিকে আমাদের আমলকিটা সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে টিপলেই দেখো আমলকি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে অনেকগুলো আমলকি দেখো ফেটেও গেছে, তখনই ভাবে আমলকি সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে খোলাগুলো ছাড়িয়ে নেবো। এই দেখো, হাত দিয়ে চিপলেই না ওটা, মানে আমলকিকে ভাঙলেই দেখবে 6টা টুকরো হয়ে যাচ্ছে। এই দেখো, এবার একটা পুরনো ছুরি ছিল আমার কাছে, বুঝেছো তো, নতুনটা তখন খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এরই মধ্যে তানি চলে এসেছে। তানি বলছে, দাও মা, আমি তোমাকে আমলকিগুলো ছাড়িয়ে দিই। ছাড়িয়ে দিলে কী হবে, একটা একটা কোয়া নিয়ে তোমার সরু ছুরি দিয়ে ছাড়াতে সুবিধা হবে খোলাগুলো। তা তানি তাই করে দিচ্ছে। আর এই দিকে দেখো, আমি সরু ছুরির সাহায্যে সমস্ত আমলকির খোলা ছাড়িয়ে রেডি করে ফেলেছি। দেখো, এই দেখো, এইভাবে একটা আমলকি থেকে মোটামুটি 6টা করে কোয়া বেরোবে। এইবার সব রেডি হয়ে গেছে, চলো এবার রান্নাটা করি। প্রথমেই কড়া চাপিয়ে দিয়ে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা যখনই ধোঁয়া উঠবে, হিং দিয়ে দিলাম। এইবার ওই আমলকিগুলো কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশ হিঙের গন্ধটা আমলকির মধ্যে ঢুকে যাবে। এই দেখো, একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার সেই যে আমরা মানে মশলাটা করে রেখেছিলাম, 2 চামচ ভর্তি ভর্তি মশলা এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাটা সমস্ত আমলকির গায়ে লেগে যায়। এরই মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই দেখো কড়াই, তোমরা হয়তো বুঝতে পারছো না, এখানে আমি 600 মতো আমলকি আছে, আর খোলাগুলো বাদ গেছে। এইবার পরিমাণ মতো একটু হলুদ দিলাম, মানে 1/2 চামচেরও কম একটু হলুদ, একটু 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর একটু 1/2 চামচের বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। এবার বেশ গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে একটু নাড়াচাড়া করে, মানে ভাজা ভাজা হালকা করে নেব। মানে তোমরা দেখে বুঝতে পারছো, একটু নাড়াচাড়া করে নেব। বেশ মশলার সুন্দর একটা গন্ধ উঠবে, আর আমলকির মধ্যে যাতে সমস্ত মশলাগুলো মাখিয়ে যায়। এবার আখের গুড় নিয়েছিলাম আমি 500 মতো, তবে 500 গুড় আমার লাগেনি। 600-র মধ্যে আমি 500 আনিয়ে, 600 আমলকি ছিল আর 500 গুড় নিয়েছিলাম। 500 আখের গুড় আমার লাগেনি। আখের গুড়টা দিয়ে এই দেখো গ্যাসের ফ্লেমটা জোরে রেখে এরকম করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে চামচ দিয়ে। কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না, জল ব্যবহার করলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে। এখানে আমরা আমলকির আচার বানাচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটা চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পর যখন গ্যাসের ফ্লেমটা তুলে দেখবে, এই দেখো গুড়টা গলে গেছে। সবটা গলেনি, এখনও অল্প আছে। এরকম করে করে গুড়টাকে আমাদের গলিয়ে নিতে হবে। যখন দেখবে পুরো গুড়টা গলে গেছে, আবার একটু চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। দেখো, তারপর চাপাটা খোলার পর দেখতে পেয়েছো এরকম টকবক করে ফুটছে। এবার আর ঢাকা দেবো না, এবার এরকম অবস্থাতে বেশ মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো, যাতে না ধরে যায়, আর ফুটতে দেবো। বেশ অনেকক্ষণ হতে দেবো, 5 থেকে 7 মিনিটের মতো এটা সিদ্ধ হতে দেবো গুড়ের সাথে। এই দেখো, একবার করে কমিয়ে দেবো, একবার করে বাড়াবো। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনিগার, যাতে আচারটা রেখে দিতে পারি অনেক দিন ধরে, যাতে ফাঙ্গাস না ধরে। এই দেখো, আচারটা যখন রেডি হয়ে আসবে, সেই সময় দেখো রঙটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এরকম যখন রঙ হয়ে যাবে, এরকম এরকম গ্রেভি থাকবে। আর তোমরা যদি টাইট করতে চাও আর একটু মেরে নিতে পারবে, তবে এইটা একটু টাইট হয়ে যাবে।
আর এটা একটু ঝোলা ঝোলা খেতেই ভালো লাগে। শেষ মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আবার একটু মশলা আমরা রেখে দিয়েছিলাম, বুঝেছো, সেখান থেকে অল্প মশলা আমরা ছড়িয়ে দিলাম। এইবার ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হলেই তৈরি হয়ে গেল আমার আমলকির আচার। এই দেখো, শিশির মধ্যে ঢেলে দিয়েছিস, আর কি সুন্দর লোভনীয় লাগছে না, দেখেই তো জিভে জল চলে আসছে। আর হ্যাঁ, যারা যারা ইউটিউব থেকে দেখছো, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই আমায় ফলো দিয়ে পাশে থেকো, ভালোবাসা দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার। টাটা।